এই মুহূর্তে রয়েছি রাজধানীর ঢাকায় এবং সেখান থেকে সরাসরি যুক্ত হয়েছে আমি ফখরুল ইসলাম। ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশ জাতীয় দল বিএনপির উদ্যোগে বিশাল একটি র্যালির আয়োজন করেছে। সেই র্যালিতে দেখছেন যে আসলে মহিলা দল সামনে রয়েছে অগ্রভাগে এবং এরপরে বিএনপির মূল দল রয়েছে। বিশাল বড় এই র্যালিটিতে কয়েক হাজার প্রায় লক্ষাধিক মানুষ দলীয় নেতাকর্মী এই মুহূর্তে রাজধানী নয়াপল্টন থেকে যাত্রা শুরু করেছে ফিলিস্তিনের মুক্তির দাবি এবং ইসরায়েলি বর্বর হামলার নিন্দা জানিয়ে। এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি বিএনপির বিশাল যে র্যালিটি শুরু হয়েছে রাজধানীতে এবং সেই র্যালির সবশেষ চিত্র নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আমি ফখরুল। দেখছেন মহিলা দল এই মুহূর্তে র্যালির সামনে অগ্রসর হচ্ছে। আমরা তাদের সাথে আমরা একটু কথা বলি। আমরা চাচ্ছি যে অন্যায় হচ্ছে গাজাবাসীর উপরে, যে অন্যায় হচ্ছে, যে জুলুম হচ্ছে, সেই জুলুমের তীব্র নিন্দা জানাচ্ছি এবং এটার বন্ধ হোক। সারা বিশ্ব আমরা একত্রিত হতে চাই এই জুলুমের প্রতিবাদে, এই জুলুমের বিরুদ্ধে সারা বিশ্ব, সারা মুসলিম উম্মাহ, সমস্ত দেশ আমরা একত্র হতে চাচ্ছি, এই জুলুমের প্রতিবাদ জানাচ্ছি আজকে। সারা বিশ্বকে আমি নিন্দা জানাই, সারা বিশ্বের মুসলিম দেশগুলোকে আমি নিন্দা জানাই। কেন আমার মুসলিম ভাই ফিলিস্তিনে যে অন্যায় অবিচার হচ্ছে, যে শিশু নির্যাতন হচ্ছে, আমাদের মা বোনরা যেভাবে অত্যাচারিত হচ্ছে, এই জন্য আমি সারা বিশ্বের মুসলিমদেরকে নিন্দা জানাই। প্লিজ আপনারা ফিলিস্তিনের পাশে থাকুন, বাংলাদেশের মানুষের মতো আপনারাও পাশে থাকুন। আমরা সারা বিশ্ববাসীকে নিন্দা জানাই। এই ফিলিস্তিনিদের পক্ষে কেউ সাহায্যের হাত বাড়ায় দেয় নাই। তাদের একটা সংসার ছিল আমাদের মতো, তাদেরও জীবন ছিল, তাদেরও বাড়িঘর ছিল, সব ধ্বংস। আজকে সব ধ্বংস পরিণত হয়েছে। সারা বিশ্ব খালি তাকিয়ে দেখে, কেউ ফিলিস্তিনিদের পাশে দাঁড়ায় নাই। আমি বিশ্ববাসীর কাছে, যারা বিশ্বে যত মুসলমান কান্ট্রি আছে, আমি তাদেরকে নিন্দা জানাই, তাদেরকে ঘৃণা করি। তারা এই ফিলিস্তিনের দুর্দিনে পাশে দাঁড়ায় নাই। আমরা বাংলাদেশ থেকে প্রতিবাদ মিছিল করছি ফিলিস্তিনিদের পক্ষ হয়ে। গাজাবাসীকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও, গাজার প্রেসিডেন্টকে তুমি ধ্বংস করে দাও, ইসরায়েলকে ধ্বংস করে দাও। আল্লাহ তুমি ইসরায়েলকে ধ্বংস করে দাও। সারা বিশ্ববাসী তাকিয়ে আছে, কেউ ফিলিস্তিনের পাশে দাঁড়ায় নাই। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমার সাহায্যের হাতটা বাড়িয়ে দাও, ফিলিস্তিনের রহমত করো, সহযোগিতা করো। আল্লাহ সারা বিশ্ববাসী তাকিয়ে আছে, কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয় নাই। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম নারী মহিলা দলের সদস্যরা এই মুহূর্তে কথা বলছিলেন। আমরা আরো কয়েকজনের সাথে কথা বলি। যুগান্তর থেকে লাইভে আছে, একটু বলতেন যে ফিলিস্তিনে এই মুহূর্তে কি হচ্ছে, আপনারা কি ফিলিস্তিনে আপনারা দেখছেন সহস্রাভাবে হত্যাযজ্ঞ চলছে। এই জঘন্যতম হত্যাযজ্ঞের জন্য আমরা আজকে সারা বিশ্বে মুসলিম এক হয়েছি। আজকে আমরা জাতীয় দল এক হয়েছি, একত্রিত হয়েছি। আমরা যুদ্ধের বিরুদ্ধে আমরা লড়াই করছি, লড়াই করে যাব। এক ফোঁটা রক্ত থাকতো আমরা লড়াই করে যাবো ইনশাল্লাহ। ফিলিস্তিনের যারা নির্যাতিত মানুষ তাদের পক্ষে আজকে বাংলাদেশের এই রাজপথে নেমে এসেছে বিএনপির সবকটি দলীয় অঙ্গ সংগঠন। আমরা সেই মিছিলের র্যালির অগ্রভাগে রয়েছি এবং তাদের এই র্যালিটি এই মুহূর্তে শান্তিনগর অগ্রসর হচ্ছে। শান্তিনগর থেকে মগবাজার থেকে শান্তিনগর থেকে মৌচাক হয়ে মগবাজার থেকে বাংলা মোটর গিয়ে সেই র্যালিটি শেষ হওয়ার কথা রয়েছে। আমরা র্যালির শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব।
বিএনপির এই মুহূর্তে বাংলাদেশ জাতীয় দলের ছাত্র দলের মিছিলটা আমরা দেখছি। ছাত্র দলের সাথে একটু কথা বলার চেষ্টা করব। ছাত্র দলের গত 2 দিন আগে র্যালি করেছে, আজকে আবারও জাতীয় দলের বিএনপির সঙ্গে অঙ্গ সংগঠন হিসেবে আজকে র্যালিতে অংশ নিয়েছে। আমরা দেখছি যে ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি এবং সেক্রেটারি রয়েছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করি। একটু নাসিমের সাথে কথা বলি যে আজকে মূলত আমরা কি মেসেজ দিবেন, আন্তর্জাতিকভাবে ইসরায়েলকে কি ধরনের আদালত কারাগারের শাস্তির আওতায় আনা যায়, আপনারা কি ছাত্র দলের পক্ষ থেকে কি ধরনের বিবৃতি দিবেন? ইতিমধ্যে আপনারা জানেন যে ছাত্র দলের পক্ষ থেকেও একটি প্রতিবাদ সমাবেশ এবং যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা করেছিলাম, আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে একটি র্যালি করা হচ্ছে। এটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সমর্থন, এবং বিশেষ করে আপনারা জানেন যে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র এবং স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতি স্বাধীন ফিলিস্তিনি নাগরিকের যে অধিকার, সে অধিকারের প্রতি আমাদের সমর্থন জ্ঞাপনে আজকের এই র্যালি করা হচ্ছে। আমরা বিশ্ববাসীকে যেটি দাবি করছি সেটি হচ্ছে, গত কয়েক যুগ ধরে দখলদার ইসরায়েলি এবং সন্ত্রাসীরা স্বাধীন ফিলিস্তিনের উপর যেরকম নির্বিচারে গণহত্যা করছে, এবং বিশেষ করে এবারের আমরা যেটি লক্ষ্য করলাম, এবারে হচ্ছে নারী এবং শিশুরা সব থেকে বেশি গণহত্যার শিকার হচ্ছে। এবং এটির প্রতিবাদে বিশেষ করে গাজা এবং রাফাতে যে হামলা হচ্ছে সেটির প্রতিবাদ এবং স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে একটি ঐতিহাসিক দৃঢ় সমর্থন, সেটির পুনর্ব্যক্ত করার জন্য আজকে একটি ঐতিহাসিক র্যালি। এটি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বেশ কিছুদিন আগে ফিলিস্তিনি বিশেষ করে গাজা এবং রাফাতে যে নির্বিচারে গুলিবর্ষণ হচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী কর্তৃক, সেটি বন্ধ করার জন্য বিশ্ববাসীকে চিঠি দিয়েছেন। টুইটারে, সামাজিক যোগাযোগ মাধ্যমে যুদ্ধ বন্ধের জন্য তিনি আহ্বান জানিয়েছিলেন, কিন্তু এখনো পর্যন্ত আমরা সেটির কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখিনি। জাতীয় ছাত্র দলের নেতৃত্বে এই মুহূর্তে রয়েছে। আমরা একটু মিছিলের অংশ দেখানোর চেষ্টা করব যে থ্যাংক ইউ। বাংলাদেশ দিচ্ছে না। আমিন।
কেন জাতিসংঘের হামলা কেন জাতিসংঘ জবাব দেয় ফিলিস্তিনের হামলা কেন জাতিসংঘ জবাব দেয় ফিলিস্তিনের হামলা কেন আমার ভাইয়ের রক্ত পিতা দিতে পারে না
পল্টন থেকে মগবাজার এলাকায় এবং এই মুহূর্তে রয়েছে শান্তিনগর। সেই শান্তিনগর থেকে সরাসরি যুক্ত হয়েছি আমি ফখরুল ইসলাম। আমরা দেখানোর চেষ্টা করছি বিএনপির উদ্যোগে আজকে ফিলিস্তিনে মানুষের প্রতি সংহতি জানিয়ে সংহতির র্যালি, ইসরায়েলি হামলার প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ র্যালি শুরু করছে। সেই র্যালির র্যালিটি দেখানোর চেষ্টা করছি। আমরা রয়েছে শান্তিনগর এলাকায়।
ডাবল ইস্যু দিয়ে দিছে তো এটা নেই মোবাইল মোবাইল আমার মায়ের রক্ত মুসলমানের রক্ত আল্লাহু আকবার বেশি দূর আমার ভাই বললো কেন ফিলিস্তিন স্বাধীন করো ফিলিস্তিন স্বাধীন করো ফিলিস্তিন স্বাধীন করো ফিলিস্তিন স্বাধীন করো
রাগ তো এটাই, আর তো রাগ নাই। কতক্ষণ ধরে ওটা গাছ কৃষক কই কৃষক কৃষকের পাইছে ভাই
শাহ আলী থানা 1 মিনিট